থানায় যাব নাকি আমি সুইসাইড করবো? আমি সুইসাইড করলে যদি সবকিছু সমাধান হয় তাহলে আমি সুইসাইড করবো, কারণ অলরেডি ওর জন্য আমি কয়েকবার আমি সুইসাইড অ্যাটেম্প করছি, এমনকি আমার হাতে কাটাও আছে, আপনারা দেখতে পাবেন আমার হাতে কাটা আছে শুধুমাত্র ওর জন্য। বলে তুই কোথায় যাবি, তুই আমার বাড়িতে যাবি, যা আমার বন্ধুদের দিয়ে তোকে ধর্ষণ করাবো। কয়টা ছেলে মানুষের কাছে থাকতে পারিস তুই, আমি সেটা দেখবো। সব এলাকার ছেলে পেলে তোর সাথে থাকবে, তোর সাথে সে খারাপ কাজ করবে, তুই সহ্য করতে পারলে যাস। এভাবে ও আমাকে বলছে যে মানুষের জন্য আমি এত কিছু করলাম, নিজের সর্বস্ব শেষ করে দিলাম, এখন সে মানুষের মুখে আমার এগুলো শুনতে। ওর পরিবার সবকিছু জানে, এখন পোল্টি খাচ্ছে, ওর পরিবার সবকিছু জানে। ওর পরিবার নাই যদি জানবে, তাহলে একটা মেয়ে কখনো কোনো ছেলের বাড়িতে গিয়ে একটা মাস থাকতে পারবে? আপনারা থাকতে দেবেন? হ্যাঁ, একটা আত্মীয় গেলে তো ঠিক আছে, একদম ক্লোজ আত্মীয় ছাড়া কেউ কাউকে বাড়িতে থাকতে দেন। আর আমি সে বগুড়া থেকে আসছি, আমাকে ওর বাড়িতে কিভাবে থাকতে দিল যদি নাই জানতো? আমার কথা প্রশ্ন হচ্ছে এটা যে ওরা যে এখন মানে অস্বীকার যাচ্ছে, তাহলে আমি যে ওদের বাড়িতে এসে এর আগে এসে একদিন থেকে গেছি, তারপরে এসে 25টা দিন থেকে গেছি, ওদের মেলা থেকে আমি ফার্নিচার কিনে ওদের ঘরটা সাজে দিয়ে গেছি, ওদের বাথরুম টাথরুম সব কমপ্লিট করে দিয়ে গেছি, তাহলে একটা মেয়েকে চেনে না জানে না কি পরিচয় তারা থাকতে দিল? আমি যখন সৌদিতে ছিলাম তখন আমার তো ইনকাম ভালো ছিল। একজন নার্সের ইনকাম কেমন সেটা তো আপনারা সবাই জানেন অবশ্যই, আর দেশের বাইরে তো আরও বেশি। তো আমি তো অন্যদিকে কখনো তাকাইনি যে আমার অন্যদিকে দিতে হবে, আমি তাকেই সব কিছু দিছি। তার মায়ের ব্যাংক স্টেটমেন্ট যদি আপনারা চেক করেন দেখতে পাবেন যে কোন অ্যাকাউন্ট থেকে তার মায়ের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে, সম্পূর্ণ আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে, আপনারা দেখতে পারবেন। তাকে আমি প্রতিষ্ঠিত করলাম। আমি সৌদি থেকে আসার পরে শিকারপুর বাজার থেকে ওর বাথরুমের সবকিছু কিনে ওর পুরো বাথরুম ঠিক করা ছিল, সেগুলো বাথরুম ঠিক করছি। প্লাস মেলা থেকে আমি ফার্নিচার কিনে সবকিছু রুম টুম সাজাইছি যে ও আসলে আমাদের বিয়ে হবে। এমনকি ওই এলাকার লোকজনও দেখছে যে ওর সাথে আমি সবসময় কথা বলছি। আপনারা যদি ওর এলাকার লোকজনের সাথে কথা বলেন অবশ্যই শুনতে পাবেন যে আমি ওর সাথে কথা বলছি। এমনকি ছোট বাচ্চারা যারা আছে তারাও বলতে পারবে যে আমি অলরেডি ওর সাথে কথা বলছি ফোনে। আর আজকে যখন সকালে আমি আসলাম, কালকে ফোনও বন্ধ করে দিচ্ছে, যখন আজকে সকালে আমি আসলাম ওর পরিবার পুরাই পোল্টি খাচ্ছে যে আমার তারা চেনে না, সেভাবে সবাই আমার উপর মারধর করা শুরু করে দিচ্ছে। আমি যে আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো ওদের কাছে কোনো না, কোনো গুরুতর না। ওর চাচা একটা আসছে, এসে আমাকে মারতে লাগছে। ওর আরেকটা চাচা এসে বলে যে একে বাদ দেখ। আমি কি থানায় যাব নাকি আমি সুইসাইড করবো? আমি সুইসাইড করলে যদি সবকিছু সমাধান হয় তাহলে আমি সুইসাইড করবো, কারণ অলরেডি ওর জন্য আমি কয়েকবার আমি সুইসাইড অ্যাটেম্প করছি, এমনকি আমার হাতে কাটাও আছে, আপনারা দেখতে পাবেন আমার হাতে কাটা আছে। শুধুমাত্র ওর জন্য এগুলো হয়েছে, ওর জন্য। ওর পরিবার সবাই জানে। আমি কয়েকবার গলায় দড়িও দিতে গেছি, ভিডিও ফুটেজ আছে ওর কাছে, সিসি ক্যামেরা অবস্থায় আমি গলায় দড়ি দিতে গেছি। এখন আপনারা বলেন আমি থানায় যাব, থানায় গেলে বিচার পাবো নাকি আমি নিজে সুইসাইড করবো? তাহলে এটার সমাধান হবে। কারণ আজকে আমি এই পথে আসছি, আমি এর ভুক্তভোগী হয়েছি। 2 দিন পরে আরেকটা মেয়ে যে হবে না তার তো কোনো গ্যারান্টি নাই। আমি আমার সর্বস্ব দিয়ে দিছি তাকে, তার জন্য আমার স্বামী বাচ্চা সবকিছু খোয়াইছি, আমার পুরো ফ্যামিলি খোয়াইছি আমি। তো সে এখন এরকম পোল্টি খাচ্ছে, তাহলে আগামীতে যে কোনো মেয়ের সর্বনাশ ও করবে না তার কি গ্যারান্টি আপনারা দেবেন আমাকে? সেটার গ্যারান্টি চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি সকালে আসার পরে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে আমি তার পরিবারের কাছে আসছি, যে তাই আবার আমাকে বলতেছে সে আরেকটা মেয়ে নিয়ে সংসার করতেছে। তো তার পরিবার জানে কিনা আমি সেটা জানতে আসছিলাম যে তাদের কি মতামত, কিন্তু তারাও তো আমাকে পুরো মারতে আসছে সবার সামনে।